এই যে দেখছেন, এই যে মল কিন্তু আস্তে আস্তে বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু চলে আসলাম উল্লাপাড়া বিতুয়া গ্রামে। এই যে ক্ষুদি মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্যে এই যে মল ভাইকে দেখছেন, এই যে ধোঁয়া জ্বালানো শুরু করে দিয়েছে। এখন আমরা এই ক্ষুদি মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করবো, আপনাদের সাথে নিয়ে আপনাদের দেখাবো আসলে কিভাবে আমরা প্রাকৃতিক ক্ষুদি মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি। এই যে আপনারা দেখছেন, এই যে মাছিগুলো, মৌমাছিগুলো দেখেন কীভাবে কিন্তু উড়াউড়ি করছে। এই যে ভিতরে মৌচাক আপনাদের দেখাবো। যাই হোক, এই যে দেখেন আমাদের ধোঁয়া জ্বালানোর কাজও শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মধু সংগ্রহ করব। এই যে আপনাদের এই যে বালতিগুলো দেখাচ্ছি, এই যে দেখুন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই যে বালতিতে কোনো মধু নেই ইনশাল্লাহ। এই যে দেখেন মোয়াল ভাই কীভাবে ধোঁয়া জ্বালানোর কাজ করছে, টিন সরাচ্ছে। এই যে দেখেন আসলে এই যে মৌচাকে কিন্তু ধোঁয়া মেরে দিয়েছে। এই যে ভিতরে, একদম ভিতরে মৌচাক, আপনাদের মৌচাককে দেখাবো। এই যে দেখেন, এই যে মাঝে শুরু করে দিয়েছে। এই যে এখন দেখেন কীভাবে আমরা এরকম প্রাকৃতিক ক্ষুদি মৌচাক থেকে মধু সংগ্রহ করি। হ্যাঁ হ্যাঁ, আনবো। এই যে দেখেন আসলে মোয়াল কিন্তু কষ্ট করে প্রথম 2-1 পাটার মধু হয়তো খেয়ে নিয়েছে। ওই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর মধু, দেখছেন? দেখেন কি সুন্দর প্যাকেট করা মধু। এই যে দেখেন একদম কি সুন্দরভাবে প্যাকেট করে রাখছে মধু। এই যে দেখেন মধুগুলো দেখেন, এই যে মধু, এই যে দেখেন খালি মধু। এই যে দেখেন ওটাতে রাখো। এই যে দেখেন, এই মাশাআল্লাহ দেখেন। এই আস্তে আস্তে রাখো ভাই, আস্তে আস্তে রাখুন। দেখেন মাশাআল্লাহ। এই যে ভিতরে ইয়াগুলো দেখাচ্ছি, স্মেলগুলো দেখাচ্ছি। দেখেন দেখেন মধুগুলো দেখেন, মল কীভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করছে। দেখেন কীভাবে ধোঁয়া মারছে। দেখেন মল ভাই কীভাবে ধোঁয়া মারতেছে। দেখেন দেখেন মল ভাই কিন্তু খুব পরিশ্রম করছে।